আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা, শীতে বাজারে যথেষ্ট সবজি উঠেছে, তো আমি রান্না করেছি শীতের সবজি সিম দিয়ে। সিম যদিও বা পাওয়া যায়, তারপর আমি একদম ফ্রেশ সিম এবং আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করেছি পাঙাশ মাছ। পাঙাশ মাছ তো আমরা অনেকে অনেকভাবে করে খেয়ে থাকি, তবে আজকে মনে হলো যে একটু নতুন সিম এবং আলু দিয়ে রান্নাটা করি, তাই করেছি সিম এবং আলু দিয়ে পাঙাশ মাছ রান্না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সিম এবং আলু দিয়ে পাঙাশ মাছটা রান্না করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে নিতে হবে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিয়েছি কিছুটা পানি। আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া। আমরা গতানুগতিক মাছ রান্নায় যেসব মশলা দিয়ে থাকি সেই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিলাম নতুন আলুটা দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়ে দেন এখানে সিম দিয়ে দেব। যেহেতু সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই সিমটা কিছু সময় পরেই আর কি দিয়ে দেবো। এখন দিয়ে দিয়েছি কিছুটা পানি, দিয়ে আমি আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সিমটা দিয়ে দিতে হবে। সিমগুলো দিয়ে দিলাম। আমি বড় সিমগুলো মাঝখান থেকে একটা করে টুকরো করে নিয়েছি। সিম এবং আলুটা ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে সিমটা আমি ভালোভাবে সিম এবং আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কেমন লাগছে সিম আলু দিয়ে পাঙাশ মাছ রান্না? আমি মাছগুলো আগে থেকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে আলু এবং সিমটাও কষানো হয়ে গিয়েছে। আমি মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মাখিয়ে রেখেছিলাম। সিম এবং আলু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছগুলো, মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। ফিরে এলাম কিছু সময় পর। আমি কিন্তু এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি, একদম লো ফ্লেমে রেখেই ঢেকে দিয়েছিলাম। তো মাছগুলো একবার ভালোভাবে আমি উল্টে দিচ্ছি যাতে করে দুই সাইডে জালটা ভালো হয় এবং মশলাটাও প্রপারলি হয়। বন্ধুরা, এটি একটি অতি সাধারণ রান্না, একদম সহজভাবে রান্না। এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম সাথে পানি। এখানে বেশি পানি ব্যবহার করব না, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, কারণ এই মাছ রান্নাটায় আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু সিম এবং আলু দিয়ে রান্না। তা আমি এখন এটাকে রান্নাটা এভাবেই করে নেব। বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা জিরার গুঁড়া। এখানে আমি টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শীতের দিনের মাছ রান্নায় ধনিয়া পাতা, বিশেষ করে এই পাঙাশ মাছ রান্না বা যে কোনো মাছ রান্নায় ধনিয়া পাতা দিলে ভালো লাগে। হয়ে গেল সিম আলু দিয়ে পাঙাশ মাছ রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি আপনাদের রান্নাটাকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।